আসলে কি বেগম খালেদা জিয়া আগেই দুনিয়া ত্যাগ করেছিলেন, তবে সেই ঘোষণা দেওয়া হলো এতদিন পরে? তিনি তো আজকে মারা যান নাই, তিনি তো আরো অনেকদিন আগে মারা গেছেন। তা তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের? আসলে কি একজন মৃত মানুষকে এতদিন পর্যন্ত জীবিত রাখা যায়? অনেকেই ফেসবুক একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। অনেকেই বলছেন 28শে নভেম্বর মারা গেছে। মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম। ক্ষমতার জন্য সে কি না করতে পারে, মায়ের লাশ নিয়েও সে রাজনীতি করতে পারে। অনেকেই বলছেন 14ই ডিসেম্বর মারা গেছে। চ্যালেঞ্জ দিলাম, বেগম খালেদা জিয়া সেদিনই মারা গেছে যেদিন তাকে বিএপি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে। আমি নিজে একজন চিকিৎসক হিসেবে বলছি, আসলে কোনো মৃত ব্যক্তিকে আইসিইউতে রাখার কোনো ধরনের কোনো প্রোটোকল, কোনো সুযোগ, কোনো কিছুই আসলে নাই। আপনি চাইলে সর্বোচ্চ বডিকে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে ঘরে প্রিজার্ভ করে রাখতে পারেন 2 থেকে 3 দিনের জন্য সর্বোচ্চ। রাজনীতি কি লাশ নিয়েও করতে হয়? এটা কি কোনো মানুষের কাজ? যে খালেদা জিয়া 1 মাস আগে মারা গেছে, তাকে আইসিইউতে এইভাবে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল একটি ব্যাখ্যা। একজন ডাক্তারের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন কখনো একজন মৃত মানুষকে এতদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা সম্ভব না। তার শরীরের মধ্যে পচন ধরে, প্রত্যেকটা মৃত ব্যক্তির শরীরে পচন ধরে। আর একজন সন্তান 18 বছর পর দেশের মাটিতে পা রেখেছে। তিনি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করেছিলেন তার মাকে জীবিত রাখার, যাতে করে তার মা এই দুনিয়া ত্যাগ না করেন। 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে ভোর 6টায় বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেন। এটাই সত্য এবং প্রতিষ্ঠিত। এরপর ওই মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য মানুষ নোংরা রাজনীতি করে যাচ্ছেন। বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন, সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে। আর মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা! এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নাও করতে পারবেন না। এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান এই বাংলাদেশের মাটিতে আছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন, তিনি শেষ রাজনৈতিক অভিভাবক, যে আপসীর নেত্রীকে আজ বাঙালি হারিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজ কাঁদছে, এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি। কিছু সংখ্যক মানুষের মনের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে কোন একটি দল। অথচ এই মাসিক ছেলেদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদের মন মানসিকতা যে এত নোংরা তা আমি কখনো ভাবিনি। তারপরেও তোরা এই কুত্তা জামাত শিবির বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে নোংরামি করে যাচ্ছিস। বাংলাদেশের মানুষ এগুলো কখনো বলবে না। তবে পুরো সেই অপবাদটা গিয়ে পড়লো জামায়াত ইসলামের উপরে। মানে বাংলাদেশের মধ্যে কোন একটা কিছু ঘটলে আপনারা শুধুমাত্র জামায়াত ইসলামের উপরে চাপানোর চেষ্টা করছেন। জামাত মুক্ত বাংলাদেশ চাই, আওয়ামী লীগ তারাইতে পারে না, কিন্তু আমরা বিএনপি ক্ষমতা এসে ইনশাআল্লাহ দেশ থেকে তারাই ওদের দেশে পাঠিয়ে দেবো। এই যে দেখলেন বিএনপির কিছু নেতাকর্মী বলছে শেখ হাসিনা জামায়াত ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই, তবে বিএনপি নির্বাচিত হলে তারা বিতাড়িত করবে। এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তারেক রহমানের নৈতিকতা এবং আদর্শের দিকে যদি আপনি একটু তাকান তাহলে বুঝতে পারবেন। কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। হ্যাঁ, এই দেশের রাস্তার ময়লাটা নিয়ে পর্যন্ত তারেক রহমান চিন্তা করেন, যেটা আপনার আমার এলাকার পাতি নেতা পর্যন্ত করে না। আর এখন আমি সকলকে অনুরোধ করবো, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। গতকাল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের মধ্যে যখন লক্ষ কোটি মানুষ একত্রে হচ্ছিল, তখন আমি মনে করেছিলাম স্বাভাবিক বিষয়, একজন দেশ নেত্রী জানাজার নামাজের মধ্যে মানুষ তো হবেই। তবে তারেক রহমান যখন তার মায়ের জন্য কথা বলতে নিলেন, তখন সমগ্র চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায়। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই সকল কথাগুলো শুনে মনে হচ্ছিল এটা তো আমার আত্মীয় স্বজনের জানাজার নামাজ। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেশে আসার পর থেকে তারেক রহমানের প্রত্যেকটি কার্যক্রম যেন মানুষের মন থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছে। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু না। 2025 সালে আমরা তো সবাইকেই হারালাম, অবশিষ্ট দেশ নায়ক তারেক রহমানকে হারাতে চাই না। দেখেন বেগম খালেদা জিয়ার কত সৌভাগ্য, লক্ষ কোটি মানুষ একত্র হয়ে চোখের অশ্রু ঝরিয়ে তার বিদায় দিয়েছে। এই গৌরবময় লক্ষ কোটি মানুষের অন্তর থেকে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। বাবা মা ভাইকে হারিয়ে তারেক রহমান যখন এতিম হয়ে যাচ্ছিল, তখন লক্ষ কোটি মানুষের কথা একটাই, আপনি একা নন, আপনার পাশে রয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। তবে সেই সাথে কিছু লোকদেরকে এটাও বলতে চাই, কিছু একটা ঘটলেই শুধুমাত্র জামায়াত ইসলামের উপরে চাপানোর চেষ্টা করেন না। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। মনে রাখি